হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো হয়তো এখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে টোটো রেজিস্ট্রেশন প্রসেস, যার জন্য সমস্ত টোটো কিংবা ই রিক্সাকে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সার্টিফিকেট কিংবা নাম্বার প্লেটের জন্য, এবং যাদের কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এবার এখনও বর্তমানে অনলাইন আবেদন করতে গিয়ে এখন অনেকের সমস্যা হচ্ছে কি, এখানে তাদের যে ম্যানুফ্যাকচার লিস্ট কিংবা যেখান থেকে টোটোটা কিনেছে তার যে বিস্তারিত ইনফরমেশান ওইটা পাচ্ছে না। ওইটার জন্য কিন্তু অবশ্যই এখনও বর্তমানে নতুন লেটেস্ট আপডেট অনুযায়ী এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু লিস্ট ডাউনলোড করতে হবে এবং ওই লিস্ট থেকে খুঁজতে হবে তোমার ম্যানুফ্যাকচারের নামটা, এবং ওখানে অ্যাড্রেসও পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত কিছু তথ্যগুলো পাওয়া যাবে। তো ওইটা সবার প্রথম চেক করতে হবে। ওকে, এবার ওইটা চেক করার জন্য সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে tten.wb.in। এখানে আসার পর প্রথমে একটা পপ আপ ইম্পর্টেন্ট নোটিশ শো করবে, যেখানে বাংলা, ইংলিশ এবং হিন্দিতে দেওয়া রয়েছে। যেখানে প্রথমে লেখা রয়েছে যে এই যে তোমাদের তালিকা, মানে নিচের দিকে একটা তালিকা দেওয়া রয়েছে, বলা আছে ওই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটো এর জন্য প্রযোজ্য, এবং বৈধ ই রিক্সা বাহন পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই পোর্টালে কোনো প্রকার ফি প্রদান করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না, এবং আবেদন করার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করুন এবং আপনার গাড়ির টাইপ অনুমোদন যাচাই করুন। অর্থাৎ এখানে নিচের দিকে আসার পরটা তোমাদের দেওয়া থাকবে ডাউনলোড পিডিএফ বলে, এখানে কিন্তু ক্লিক করে আগে পিডিএফটা ডাউনলোড করতে হবে এবং ওই পিডিএফ থেকে সার্চ করতে হবে তোমার টোটোর ক্যাটাগরি কি রয়েছে, এবং ম্যানুফ্যাকচার লিস্ট থেকে চেক করতে হবে তোমার ম্যানুফ্যাকচারের নামটা কি রয়েছে এবং অ্যাড্রেস কি রয়েছে। কারণ এইগুলো অনলাইন আবেদন করার সময় লাগছে, ওখানে দিতে হবে, তার জন্য এটা কিন্তু চেক করাটা অতি আবশ্যিক। এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে। তাছাড়া তোমরা চাইলে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ examrasta.com, এইটা তোমরা লিখে সার্চ করবে এবং প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমরা সার্চ বক্সে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর শুধুমাত্র লিখবে WB টোটো। এখানে কিন্তু এইটা লিখে তোমাদের সার্চ করতে হবে। এইটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে এখানে পোস্টটা বেরিয়ে আসবে WB টোটো অনলাইন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই টোটো রেজিস্ট্রেশন সম্বন্ধে তোমাদের A to Z তথ্যগুলো দেওয়া রয়েছে, যেমন কিভাবে তোমাদের রেজিস্টার করতে হবে, কত টাকা ফিস লাগবে, এবং এখানে এই তোমাদের অনলাইনে রেজিস্টারটা কেন করতে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, টোটো কোম্পানির যে লিস্ট ওইটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে টোটো অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু এখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু লিঙ্কগুলো পেয়ে যাবে। ওকে, তো লিস্টটা ডাউনলোড করার পর যখন তোমরা ওপেন করবে, এখানে কিন্তু তোমাদের প্রথমে লেখা উঠবে লিস্ট অফ অ্যাপ্রুভ ই রিক্সা ম্যানুফ্যাকচারার, যেখানে সবার প্রথমে সিরিয়াল নম্বর, তারপরে নেম অফ দ্য ম্যানুফ্যাকচার কিংবা ডিলারের নাম, তারপরে অর্ডার নম্বর, ডেট, এবং তার সঙ্গে সঙ্গে এখানে WP এর নম্বর দেওয়া রয়েছে এবং ডান দিকে প্রপার অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এবার তোমাদের দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর এখানে তোমাদের কয়দিন লাগবে ওই অস্থায়ী নাম্বার প্লেটটা পাওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যত সমস্ত কিছু কনফিউশনগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমাদের A to Z বলে দিচ্ছি। তোমরা ফর্ম ফিল আপটা শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে দেখে নাও। তো সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সবাইকে আসতে হবে এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে tten.wb.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবে। এখানে আসার পর তোমরা কি করবে, সিম্পলি এখানে ডান দিকে রয়েছে অ্যাপ্লাই ফর TTEN, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের লগ ইন করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। এখানে এন্টার
10 ডিজিট মোবাইল নাম্বারের জায়গায় এখানে মোবাইল নাম্বার এন্টার করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই মোবাইল নাম্বারে একটা 4 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার কি করতে হবে, উপরের দিকে আসতে হবে। উপরের দিকে আসার পর একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর TTN, এখানে পুনরায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে এখানে ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে ফিল আপ করতে হবে। তো প্রথম কি রয়েছে, 1 নম্বর স্টেপ আধার রিলেটেড ইনফরমেশান। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডের নাম্বার, অর্থাৎ যার নামে টোটো রয়েছে তার কিন্তু আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় ইনপুট করতে হবে। ইনপুট করার পর নিচের দিকে আসতে হবে আই হ্যাভ রিড, এখানে তোমরা চেকমার্ক করবে এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আধার নাম্বারটা তোমরা দিয়েছো ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই আধার কার্ডের নাম্বার অনুযায়ী আধার কার্ডে কিন্তু যাবতীয় তথ্যগুলো কিন্তু এখানে শো হবে, যেমন ছবি, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে ঠিকানা। এবার তোমাদের কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে এখানে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে এখানে ব্লাড গ্রুপ, অর্থাৎ তোমাদের রক্তের গ্রুপটা কি এখানে কিন্তু অবশ্যই ওইটা এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এবার ডান দিকে বলা হচ্ছে ব্যাংক নেম, যেখানে কিন্তু ব্যাংকের নামটা চুজ করতে হবে। তোমার কোন ব্যাংকের বই রয়েছে এখানে কিন্তু অবশ্যই ওই ব্যাংকের নামটা এখানে চুজ করতে হবে। যদি তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI এটা তোমরা সিলেকশন করবে। এবার তোমার যদি অন্য কোনো ব্যাংক হয়ে থাকে তো কিন্তু অবশ্যই তোমাদের ওই ব্যাংকের নামটা সিলেকশন করতে হবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে IFSC কোড, এখানে কিন্তু তোমরা বইয়ের প্রথম পাতা কিন্তু দেখবে এখানে কিন্তু তোমাদের IFSC কোড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা IFSC কোডটা এখানে সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে রয়েছে এখানে অ্যাকাউন্ট নাম্বার সেকশন, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার পর নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা টোটো ডিটেলস, এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাদের সঠিকভাবে দিতে হবে। তো প্রথম কি বলা হচ্ছে রেভিনিউ, এখানে ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেকশন করতে হবে। এবার তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো এখানে কিন্তু তোমাদের ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে। ডান দিকে পুলিশ ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু তোমাদের অবশ্যই যে ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের পুলিশ স্টেশন রয়েছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই ওইটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে। ডান দিক থেকে চুজ করার পর এখানে রয়েছে পুলিশ স্টেশন, যেখানে কিন্তু তোমাদের পুলিশ স্টেশনের নামটা এখানে সিলেকশন করতে হবে এবং ডান দিকে RTO, অর্থাৎ তুমি যে অ্যাড্রেস দিয়েছো ওই অ্যাড্রেস অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই নিয়ারেস্ট RTO অফিস কিংবা ARTO অফিস বেরোবে, ওখান থেকে তোমাদের কাছাকাছি যে RTO অফিস রয়েছে ওটা কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে টোটো মেক কিংবা ম্যানুফ্যাকচার, অর্থাৎ তুমি যে টোটোটা চালাচ্ছ ওই টোটোটার ম্যানুফ্যাকচারিং কোম্পানির নামটা কি, এখানে কিন্তু ওই কোম্পানির নামটা এই ঘরটায় এন্টার করতে হবে। ডান দিকে টোটো মডেল, অর্থাৎ টোটোর যে একটা মডেল নাম্বার রয়েছে যদি তোমরা না পেয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই ইনভয়েস কিংবা রিসিপ্ট চেক করবে, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে কাগজপত্র তোমাদের দেওয়া হয়েছে, ওখান থেকে তোমরা মডেল নাম্বারটা এই ঘরটায় লিখবে। তারপর রয়েছে চেসিস নাম্বার, এখানে কিন্তু অবশ্যই তোমাদের চেসিস নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে। ডান দিকে রয়েছে মোটর নাম্বার, এখানে কিন্তু তোমাদের ডান দিকে মোটর নাম্বারটা এন্ট্রি করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে মোটর পাওয়ার কিলোওয়াট নট মোর দেন 2 কিলোওয়াট, এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে মোটরের পাওয়ারটা এখানে কিন্তু কিলোওয়াটে লিখতে হবে। ডান দিকে বলা আছে টোটো কালার, অর্থাৎ তোমার টোটোর রংটা কি, এখানে কিন্তু ওই রংটা লিখতে হবে। যদি ব্লু হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ব্লু লিখবে, কিংবা লাল হয়ে থাকলে কিন্তু তোমরা রেড লিখতে পারো। এইভাবে তোমাদের কিন্তু কালারটা লিখতে হবে। নিচের দিকে আসবে বলা হচ্ছে কি যে WBSEDCL মিটার নম্বর, এবার এখানে কিন্তু বলা হচ্ছে অপশনাল, তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো। তুমি যে কারেন্ট যে মিটার থেকে তুমি চার্জটা করছো ওই টোটো, এখানে কিন্তু তোমাদের এই ঘরটাই তোমাদের ওই মিটার নাম্বারটা দিতে পারো কিংবা নাও দিতে পারো। ডান দিকে বলা হচ্ছে DL নাম্বার কিংবা ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে এখানে দিতে পারো, না হলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। নিচের দিকে আসবে বলা হচ্ছে সিলেক্ট ইফ
সেলফ ড্রাইভেন, অর্থাৎ যদি তুমি নিজের টোটো তুমি নিজে চালিয়ে থাকো, এখানে কিন্তু তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই ইয়েস করে দেবে। ওকে, ইয়েস করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের টোটোর ছবিটা কিন্তু 200 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। ওকে, আপলোড করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দিতে হবে এখানে ডিলারের বিবরণ কিংবা ডিলার ইনফরমেশান, যেখানে প্রথম বলা হচ্ছে ডিলার নেম। এখানে কিন্তু অবশ্যই তুমি যে ডিলারের কাছ থেকে টোটোটা কিনেছো ওই ডিলারের কিন্তু নামটা এই ঘরটায় এন্টার করতে হবে, তারপরে তার ঠিকানা নিজের ঘরে এন্টার করতে হবে। নিচের দিকে আসবে, এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে রেফারেন্স ডকুমেন্টের বিবরণ, যেখানে প্রথমে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, অর্থাৎ তুমি যে টোটো কিনেছো তার ইনভয়েস থেকে থাকলে তোমরা কি করবে, এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইনভয়েস নাম্বারের জায়গায় তোমাদের ওই ইনভয়েস নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে এবং ওই ইনভয়েসটা 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু এখানে ক্লিক করে আপলোড করতে হবে। আর যারা তোমরা এখানে পুরনো টোটো অন্য কোনো কারো কাছ থেকে কিনেছো, এখানে তোমাদের ইনভয়েসটা নেই, তোমরা কি করবে, নো অপশানে ক্লিক করবে এবং এখানে একটা তোমাদের সেলফ ডিক্লারেশন তোমাদের কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। তার জন্য কি করবে, এখানে ডাউনলোড যে টেমপ্লেট অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের ঘোষণাপত্র ডাউনলোড হয়ে যাবে। ওখানে কিন্তু ওই তোমাদের ফর্মটা ফিল করে সিগনেচার করে নিয়ে এসে কিন্তু অবশ্যই তোমাদের এখানে আপলোড করতে হবে। ওকে, আর যাদের ইনভয়েস রয়েছে তোমরা কিন্তু এখানে ইয়েস অপশানে ক্লিক করবে এবং ইনভয়েস নাম্বারটা দেওয়ার পর তোমাদের ওই ইনভয়েস কপিটা তোমাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডিক্লারেশনের পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ডিক্লারেশনগুলো ভালোভাবে তোমাদের রিড করতে হবে। যেমনটা এখানে তোমাদের বলা হচ্ছে যে যদি তোমরা ফলস ইনফরমেশান দিয়ে থাকো এখানে কিন্তু তোমাদের 5,000 টাকা ফাইন করা হবে। এবার বলা হচ্ছে টোটো উইল নট অপারেট অন এনি এক্সিস্টিং বাস রুট, এখানে কিন্তু বাস রুটে এখানে কিন্তু চলাচল করা যাবে না। এবার বলা হচ্ছে উইল অপারেট অনলি ইন দ্য অ্যাপ্রুভ রুট কিংবা জোন, ভায়োলেশন উইল ফাইন 500 টাকা, এখানে কিন্তু ভায়োলেশন করলে 500 টাকা তোমাদের ফাইন করা হবে। এবার যদি স্টিকার রিমুভাল করা হয় এখানে কিন্তু তোমাদের 500 টাকা জরিমানা করা হবে। তবে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে কিন্তু 18 বছর এর নিচে হলে কিন্তু হবে না এবং টোটোর মধ্যে কিন্তু 4 জন এর বেশি প্যাসেঞ্জার কিন্তু নিলে হবে না। ওকে, এবার নিচের দিকে আসতে হবে। এখানে কিন্তু এই সমস্ত কিছু পড়ার পর নিচের দিকে আসার পর এখানে যে ফাইনাল ডিক্লারেশন রয়েছে এখানে তোমরা চেকমার্ক করবে এবং ডান দিকে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে 1,000 টাকা। এখানে 1,000 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। তবে এখানে কিন্তু তোমরা যদি চাও যে এখানে তোমরা ট্যাক্স সমেত এখানে অনলাইন পেমেন্টটা করবে তাহলে কিন্তু তোমরা বেশি টাকা পেমেন্ট করতে পারো, মানে প্রতি মাসে ট্যাক্স 100 টাকা আর এখানে ওয়ান টাইম নেওয়া হচ্ছে 1,000 টাকা। টাকাটা পেমেন্ট করা হয়ে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে, কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা দেওয়া হবে। ওকে, আর ফর্মটা সাবমিট করার পর তোমাদের কিন্তু অবশ্যই কিছুদিন ওয়েট করতে হবে। এখানে বলা হচ্ছে প্রসেসিং টাইমলাইন, যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য 1 থেকে 2 দিন লাগবে, অ্যাপ্লিকেশান প্রসেস হওয়ার জন্য 3 থেকে 5 দিন লাগবে এবং তারপর তোমাদের কিন্তু সার্টিফিকেটটা হওয়ার জন্য তোমাদের এখানে 1 দিন লাগবে। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এখানে কিন্তু তোমাদের মোট 8 থেকে 10 দিন লাগবে এখানে প্রসেসিং হতে এবং তারপর তোমাদের কিন্তু সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে অস্থায়ী নাম্বার প্লেট দিয়ে হবে। ওকে, তো এই সংক্রান্ত তোমাদের কোনো কিছু আর জানার থাকলে কিংবা কোশ্চেন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।